আজ 3 দিন হয়ে গেল আমার গৃহে মরমরা হয়ে বসে আছো এবং কোন জোর গ্রহণ অন্ন গ্রহণ করছো না। শোনো মহারাজ, নিজ পিতা মুখে শুনেছি পূর্বকালে আপনি গিয়েছিলেন মৃগয়া পালন করার জন্য, আর সেই সময় এক ঋষি পুত্রকে হত্যা করেছো এবং মহাব্রহ্ম হত্যা পাবে করেছো। সেই পাবের যতক্ষণ না প্রায়শ্চিত্ত করবে ততক্ষণ আপনার গৃহে আমি কখনোই জলগ্রহণ করবো না। ঠিকই বলেছো মা, সেই পূর্বের কথা আমার এখন মনে পড়ে। আমি গিয়েছিলাম মৃগয়ের কারণে মৃগয় শিকার করার জন্য, আর আমি এক ঋষি পুত্রকে মৃগয় ভেবে সমতলে জীবনে হত্যা করেছি। মাসিটা তুমি বলে দাও মা, সেই আমি কিভাবে মুক্ত হবো, আমি কিভাবে মুক্ত হবো? শোনো মহারাজ, শোনো মহারাজ, এমন ব্রাহ্মণকে প্রায়শ্চিত্ত করাতে হবে যে ব্রাহ্মণ কারো গৃহে কখনো জলগ্রহণ করেনি, যে ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে, যে ব্রাহ্মণের মুখে 4টি বেদ মুখস্থ আছে, সেই ব্রাহ্মণকে প্রায়শ্চিত্ত করলে তবেই আপনি সেই ব্রাহ্মণের পাপ থেকে মুক্ত হবেন। তাহলে তুমি বলে দাও না, আমি কোথায় পাবো সেই ব্রাহ্মণ? ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনাকে মহারাজ, সে হলো লোকেশ্বর। ঠিক আছে মা, আমি ওই লোকেশ্বর রাবণকে শ্রদ্ধা সহকারে আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখে আমার এই রাজপ্রাসাদে নিয়ে আসবো, আমার এই রাজপ্রাসাদে নিয়ে আসবো। ওই সেনাপতি তুমি যাও, সেই লোকেশ্বর রাবণকে শ্রদ্ধা সহকারে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়ে তুমি আমার এই রাজপ্রাসাদে নিয়ে এসো, তুমি আমার এই রাজপ্রাসাদে নিয়ে এসো। যথাদেশ মহারাজ, আমি এখনই যাবো, আর এখনই সেই লোকেশ্বর রাবণকে শ্রদ্ধা সহকারে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়ে আপনার এই রাজপ্রাসাদে নিয়ে আসবো, আপনার এই রাজপ্রাসাদে নিয়ে আসবো, আপনার এই রাজপ্রাসাদে নিয়ে আসবো। মহারাজের জয় হোক। বলুন মহারাজ, কি জন্য আমন্ত্রণ জানিয়ে আপনি আমার এই রাজসভায় নিয়ে এসেছেন, আপনার এই রাজসভায় নিয়ে এসেছেন? সনরঙ্গেশ্বর রাবণ, আমি পূর্বকালে গিয়েছিলাম মৃগয়ের কারণে মৃগয় শিকার করার জন্য, আর সেই সময় এক ঋষি পুত্রকে মৃগয় ভেবে সমতলে জীবনে হত্যা করেছি এবং মহাপাপে পড়েছি। সেই পাপে প্রায়শ্চিত্ত করে দিতে হবে আপনাকে। ঠিক আছে রঙ্গেশ্বর রাবণ, ঠিক আছে, ঠিক আছে মহারাজ, তার জন্য তুমি কোনো চিন্তা করো না মহারাজ, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। আপনারা সকলে নিজ নিজ আসন গ্রহণ করে বসে পড়ুন। আমি এখনই সেই ব্রহ্মহত্যা পাপ থেকে সকলকে মুক্ত করে দিচ্ছি, সকলকে মুক্ত করে দিচ্ছি। শ্রী গুরুবে নমঃ নমঃ। ওম ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব বিষ্ণু তস্मै শ্রী গুরুবে নমঃ নমঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মহারাজ, এখন আপনারা সকলে সেই ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্ত হয়েছে। আপনারা উঠে পড়ুন, আপনারা উঠে পড়ুন। তাহলে বলুন লোকেশ্বর রাবণ, এখন আপনি আমার কাছ থেকে দক্ষিণা হিসাবে কি চাও? আমার কাছ থেকে দক্ষিণা হিসাবে কি চাও? শোনো মহারাজ, আমি আপনার কাছে দক্ষিণা হিসাবে এমন কিছু চাইনি মহারাজ। শুধু শুধু আপনি আপনার সীতামাকে দর্শন করিয়ে দিন, আপনি আপনার সীতামাকে দর্শন করিয়ে দিন। লোকেশ্বর রাবণ, তোমার আমার কথা অবশ্যই হবে পূর্ণ। যাও লোকেশ্বর রাবণ, ওইখানে আমার সীতামা দাঁড়িয়ে আছে, তুমি তার চরণ দর্শন করো, তুমি তার চরণ দর্শন করো। আমি তাই যাবো মহারাজ, আমি তাই যাবো, 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 আমি যাবো, যাবো।
প্রণাম নমা। বলো বলো লঙ্কেশ্বর রাবণ, তুমি আমার কাছ থেকে দক্ষিণার সাথে কি চাও? মা মাগো, আমি তোমার কাছ থেকে দক্ষিণার সাথে এমন কিছু চাইনি মা। আমি শুধু রামের হাতে শোনো শোনো লঙ্কেশ্বর রাবণ, আমার কৃতজ্ঞের তো তোমার মৃত্যু হবে না। যাও, ওইখানে আমার প্রভু দাঁড়িয়ে আছে, তুমি তার চরণে চলে যাও, তুমি তার চরণে চলে যাও। আমি তাই যাবো মা, আমি এই আশা নিয়ে আমি যাবো, আমি তাই যাবো মা, আমি তাই যাবো, আমি যাই মা, আমি যাই। বলো বলো লঙ্কেশ্বর রাবণ, তুমি আমার কাছ থেকে দক্ষিণ হিসাবে কি চাও? প্রভু, প্রভু, আমি আপনার কাছ থেকে দক্ষিণ হিসাবে এমন কিছু চাইনি প্রভু। আমি শুধু তোমার হাতে শোনো লঙ্কেশ্বর রাবণ, তোমার আমার বাসনা অবশ্যই হবে পূর্ণ। তুমি আর কিছু ধৈর্য ধরো রাবণ, তুমি আর কিছু ধৈর্য ধরো। আমরা যখন 14 বছর বনবাসে যাব, সেই সময় তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে। সেই দিনই আমার হাতে মুক্তি পাবে, সেই দিন অসুরপুর থেকে মুক্তি পাবে, সেই দিন অসুরপুর থেকে মুক্তি পাবে। আপনারা প্রভু, এখন আসি প্রভু, প্রণাম প্রভু, প্রণাম প্রণাম। এখন আমি আসি প্রভু, এখন আমি আসি, এখন আমি আসি। এদিকে সকলে সেই ব্রহ্মাস্ত্র পাপ থেকে মুক্ত হয়েছে, তাই আনন্দিত মনে নিজের রাজপ্রাসাদে ভ্রমণ করতে চলেছে।